ফুলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি এঁচোড়ের একটি অন্যরকম আইটেম নিয়ে এসেছি। এঁচোড়টা আমি কষাইনি, সেদ্ধ এঁচোড় দিয়ে একটা মশলাদার ঝোল, মশলা বলতে বেশি একটা মশলা না, তবু হালকা স্পাইসি একটা ঝোল, অন্যরকম একটা ঝোল নিয়ে এসেছি। খেতে খুবই ভালো হয়েছে, গুঁড়ো মশলা দিয়ে তৈরি এটা, আর দিয়েছি এর সাথে বাদাম বাটা, আর এমনি কিছু, আর বেশি কিছু দিইনি। দেখতে থাকুন কিভাবে বানিয়েছি। একটু উল্টে পাল্টে খেতে সবারই ভালো লাগে, বিশেষ করে নিরামিষ রান্না একঘেয়ে একদম ভাল লাগে না। তো আমি এবার রান্নার দিকে চলে যাচ্ছি। এখানটা আমি প্রথমে একটু গরম জল নিয়ে আর ছোটো ছোটো করে এঁচোড় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য জল শুদ্ধ এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভাপিয়ে নেব, এইভাবে সামান্য ভাপিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। এবারে একদিকে আলু কেটে নিয়েছি, একটু বড় বড় করে আলু কেটে নিয়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে লবণ এই দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি গরম তেলে আলুগুলোকে একেবারে ডিপ ফ্রাই করে নেব। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, আর নিয়েছি আদা ছেঁচা। আদা আমি বেটে দিব না, আদা ছেঁচাটা এখানে অন্যরকম একটা সুঘ্রাণ আনবে, ওই জন্য এটা আমি জলে সব মশলাগুলো গুলে দিয়ে দিলাম এঁচোড়ে বলছি আলু ভাজার মধ্যে। এইভাবে মশলা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি জল দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা আমি বেটে নিব, আর ঝোলটা এদিকে ফুটছে, আলুর ঝোলটা। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, এতে একটা সুন্দর মানে সুঘ্রাণ এখানটায় থেকে যাবে। আগে দিলে অন্যরকম একটা সুঘ্রাণ হতো, কাঁচা পাতার একটা আলাদা সুঘ্রাণ আছে, এই ঝোলের মধ্যে এখন দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আনবে। এইবারে যে আমি এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি তার থেকে কিছুটা জল ফেলে দিয়ে, অল্প জল রেখে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এঁচোড় আমার সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এটা একটু মশলার জল দিয়ে টানিয়ে নেব। সাদা তেল দিলাম। এবার দেব হচ্ছে গরম মশলা বাটা, ঘি দিয়ে দিলাম। এখানে আর একটু ঘি দেওয়া যেতে পারতো, আমি অল্প দিলাম, তবে আরও সুন্দর সুঘ্রাণ বের হতো। এঁচোড়টা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু এঁচোড়টা কষাইনি, এঁচোড়টা খুব সফট ফ্রেশ এঁচোড়, আর এই ঝোলটা এইভাবেই তৈরি, না কষিয়ে আমি রান্না করেছি। এটা যখন ভাতের সাথে মেখে খাওয়ার সময় এটা নিজে থেকেই সুন্দরভাবে গলে ভাতের সাথে মিশে যাবে। আর এই যে তেল, ঘি আর কাঁচা লঙ্কাটা ফ্লেভারের সাথে মিশছে, লবণ সব দিয়ে এখানে আমি এবার দিব বাদাম বাটা, সব দিয়ে এবার যেই জলটা আছে একে টানিয়ে নেব।
আমি এখানে বেশ কিছু বাদাম ভিজিয়ে রেখেছি, এটা বেটে নিলাম, চীনাবাদাম, কাঁচা বাদাম, এটা দিয়ে দিলাম। এই ঝোলটা টানার পরে দিয়ে দিলাম। এবার এই বাদামের যে তেলটা সেটাও এঁচোড়টা টানতে আরম্ভ করবে। ঘি, বাদামের তেল, লবণ, কাঁচা লঙ্কা সব মিলে এঁচোড়টা আস্তে আস্তে শুকাতে আরম্ভ করবে। সম্পূর্ণ মশলাটা টানতে আরম্ভ করবে। গ্রেভিটা সম্পূর্ণটা টেনে যখন একটুখানি হালকা গ্রেভি থাকবে, এইভাবেই টানবে। সামান্য গ্রেভি থাকলে তখন আমি এই যে আলুর ঝোল করে রেখেছিলাম মশলা দিয়ে, সেই আলুর ঝোলের মধ্যে এঁচোড়টা মিশিয়ে দেব। এটা একটু অন্যরকম রান্না। এঁচোড়, এই ধরনের এঁচোড় যেটা খুব সফট এঁচোড় হয়, সেই এঁচোড়ে এই ধরনের রান্নাটা খুব ভালো লাগে খেতে। এটা লুচির সাথে খুব ভালো লাগবে, রুটির সাথে খুব ভালো, পরোটার সাথে খুব ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগে। এবার সম্পূর্ণ গ্রেভির সাথে এঁচোড়ের গ্রেভিটা আলাদা ফুটতে আরম্ভ করবে। আমি এখানে বেশ কিছুটা গোটা গরম মশলা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমার সব সময়ের জন্য গরম মশলা বাটার গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য গোটা গরম মশলা ওটা জল দিয়ে বেটে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে সব শুদ্ধ ঝোলটা ফুটছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ ঝোলটা এঁচোড়ের সাথে ভালো করে ফুটে ঘন হবে। একটু অন্যরকম খেতে খুবই সুন্দর, মশলার একটা ফ্লেভার থাকবে। আর এঁচোড় ভাজিনি, কারণ ভাজলে একটা রাবারের মতো হয়ে যায়, স্টিকি ভাবটা আসে। এখানে সেদ্ধ এঁচোড়টাকেই মশলা জলে টানিয়ে নিয়ে তারপরে এই রান্নাটা একটু হালকা আর খেতেও বেশ ভালো।